নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে দেখছি সকলে আশা করছি সুস্থ আছো। তো সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগ, রিঙ্কু লাইফস্টাইল ব্লগ শুরু করলাম। হ্যাঁ, যত দিন যাচ্ছে যেন আমি সত্যি ব্লগ আর ছাড়তে পারছি না। যত ভাবি না ডেলি ব্লগ দেবো, পেরে আর উঠছি না। সকালবেলায় দেখো নিচেই চলে এসেছি, এসে টিয়ে গ্যাস ট্যাস যাবতীয় যা মোছার মুছে নিলাম, যে কারণ আগের দিন তো আমি বাসন মেজেই রাখি। এখন করলাম ব্রাশ করার পর এই যে চা খাবো, মা মেয়েতে মিলে চা খাবো, আদা চা সকালবেলায়। আর কি বলবো বন্ধুরা গো, যেমন মায়েদের ভাগ্য হয় তেমন মেয়েদেরও ভাগ্য হয়, জানো তো। এটা আমি নিজে প্রমাণিত। কারণ মা তখন দেখেছি, মা আমাকে একটাই কথা বলতো, কষ্ট হলে ঘরে কাঁদবি, তবু কাউকে বলবি না। সেই রকম সত্যিই মেয়েদেরও দেখেছি ভাগ্যটা ওই রকমই হয়। কিছু মায়ের ভাগ্য যদি ভালো হয়, সেই মেয়েরও ভাগ্য দেখবে ভালো হয়। কারণ কথাগুলো বলছি, আজকে আমার শরীরটা ভীষণ অসুস্থ। কদিন আগে ভয়েস দিয়েছিলাম তোমাদেরকে, তো বলেছিলাম যে অসুস্থ। তারই মধ্যে ব্লগ করেছি, এই দেখো ব্লগ করে তো রেডি করা আছে, সেটাকে আমার এডিট করার সময় হয়নি। তো দেখতে পাচ্ছ সকালের টিফিন করে দিলাম। এই যে লুচি করলাম, লুচি করে দিয়েছি আর দিয়ে টিফিন বক্সে ভরে দিলাম। আর কুমড়োর তরকারি করলাম, ছোলা দিয়ে কুমড়োর তরকারি বেশ ভালো খাই। লুচি বলতে এই দেখো পরোটা করেছি, সে তো তেলেই ভাজা। তারপরে আমিও একটুখানি খেয়ে নিলাম, কিন্তু কিছু করার নেই। এত শরীরটা খারাপ, মনে হচ্ছে শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে তো চলবে না। ওপরে সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে গো। এই যে এখন খাবারটা খেলাম, তোমাদেরকে দেখালাম, যে মেয়েকেও দিলাম। মেয়েকে দেওয়ার পর দোকানঘরগুলো ঝাঁট দিয়ে সেখানে অনেক বাসন হয়। বাসনগুলো ধরো সকালে এক দফা ভাত, টিফিন, তরকারিগুলো মাখা, মানে আটাটা হোক আর ময়দাটাও মাখি, সেই সব বাটি থালা বাটি প্রচুর থাকে, সেগুলোকে পরিষ্কার করা। তারপরে এই দেখো চলে এসেছি ওপরে, চোখ মুখ ফুলে একাকার হয়ে যায়। আর এই যে শরীরটা এত খারাপ, কে বুঝবে আমার এই শরীর খারাপ? কেউ বুঝবে না। এই শরীর খারাপ নিয়ে এত কাজ তো করতেই হয়। বর্মশাইও একবারও বলবে না যে শরীর খারাপ, তাহলে শুয়ে থাকো। আর শুয়ে থাকার মেয়েও নয় আমি, যদিও বা। এসে দিয়ে এখানে ঘরের খাটের বিছানাটা গুছালাম। মেয়ে তো চলে গেছে, আর খাটে শুয়েছিল। এই খাটে বিছানাগুলোকে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে রাখি। আর যেদিন দেখবে পারছি না গুছোতে, পড়ে রয়েছে, আর সেদিনই দেখবে কুটুম চলে আসে। হ্যাঁ, এরকম হয়েছে, আমার সঙ্গে হয়েছে। মানে ঘরের অবস্থা এত খারাপ, সেদিন আমি ঘর গোছাতে পারিনি, তো চলে এসেছে কুটুম আমাদের বাড়িতে, জানো তো। 1 কাপ চা বেঁচে গিয়েছিলো, এসে টিয়ে আবার এই চাটা খেলাম। খাওয়ার পর এই যে আবার কিছু বাসন রয়েছে, সেগুলোকে মাজি চলো। আর এখানে এই যে মাছ কিনেছি, একটা বড় রুই মাছ, পুরোটাই কিনে নিয়েছি। এখন অনেক কদিন চলবে, কিন্তু আমি দুপুরবেলা আজকে তরকারি করবো না বন্ধুরা। কুমড়োর তরকারি কিছুটা রয়েছে। তো দেখো আবার একটা ছোট্ট মতন হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িটায় ভাত করছি। কারণ এখন শীতের দিনে সকালের ভাত দুপুরে খাওয়া যায় না, একদম খাওয়া যায় না। তাই বেলা গেলেই একটু ভাত করলাম। আর এখানে মাছ ভাজা করে নিচ্ছি। আর আজকে আমি ভাতে ভাত করেছি, মানে আলু সিদ্ধ, শিম সিদ্ধ দিয়েছি, এইগুলো দিয়েই ভাত খাবো। আর যে মাছটা কেনা হয়েছে, সেই মাছটার একটা সুন্দর তেল ছিল, তো সেই তেলটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। দেখো অনেকটা তেল হয়ে গেছে, কিন্তু এতটা তেল আমার শরীরের জন্য একদমই ভালো নয়, তো ভেজে নিচ্ছি। আর এই যে শিম ভাতে, আর এখন নতুন শিম খেতে কিন্তু বেশ লাগে ভাতে, তাই না? শিম ভাতে, আলু ভাতে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, মাছ ভাজা রয়েছে, মাছের তেল রয়েছে। এই আমার কাছে অমৃত, মানে কি বলবো, অমৃত করে খাবো। গরম গরম ভাত না, দেখবি পেটের জ্বালা ধরলে তখন এই শুধু ভাতই খাওয়া হয়ে যায়। আর শীতকালে গরম ভাত মানে কি বলবো, অমৃত লাগে, অমৃত। তার উপর শরীরটা খারাপ, তো নিজের পেটের জন্য তো দুটো ভাত করতে হবে। বড়মশাই নেই, বড়মশাই গেছে মাঠে, তো আমি এখন একাই খাবো। খেয়ে দিয়ে বড়মশাইয়ের জন্য রেখে দেবো, ও যখন আসবে তখন খাবে। কখন আসবে তার ঠিক নেই, 3টেও বেজে যেতে পারে, 4টেও বেজে যেতে পারে। তো চলো ভাত খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়েছে, ছাদে যাচ্ছি কিন্তু রেহাই নেই।
মাঠে গেছে, আবার এসে চাবি খুলতে হবে। তো চলো এখন একটু ছাদে গিয়ে বসি রোদে, চোখ ঘুম থেকে তো খুলে গেছে আমার। এখন বসে আছি দোকানে, কারণ দোকানের ডিউটিটাও তো আমাকে করতে হবে। আর মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি, ভালো লাগছে না শরীরটা, এত অস্বস্তি লাগছে। দেখো বসে থাকতে থাকতে আমি ভাবলাম তোমাদের সঙ্গে এখন একটু ব্লগ করি, না হলে ব্লগ আর আমি শেষ করতে পারবো না। আর এই যে দেখো সন্ধ্যাবেলা মাছ নিয়ে এসেছে, এই যে খলসে মাছ, পুঁটি মাছ। খলসে মাছগুলোকে জিয়ে রেখে দেবো, পুঁটি মাছ কটা বেঁচে দেবো। আমার মানে কি বলবো, তিতো বিরক্ত লাগে জানো তো খলসে মাছ বাছতে। এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, তাও সন্ধ্যাবাতি দিতে পারছি না। তো চলো, আমি নবান্ন করেছিলাম তো বন্ধুরা, নবান্নর এক ঝলক, মানে আমাদের বাঙালিদের ধরো নতুন চাল ওঠে অঘ্রাণ মাসে, সেই নতুন চাল ধান, মানে ধানের চাল দিয়ে নবান্ন করা হয়, তারই এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে বটি মাছ রেখে দিয়ে তোমাদের সঙ্গে বকবক করেছি। তো চলো ভয়েসটা আমি আবার পরে দিয়ে দিলাম। বটিটা নিয়ে এসেছি খলসে মাছ বাছবো বলে, পুঁটি মাছ বাছার জন্য বটি নিয়ে আসিনি। খলসে মাছগুলো এত কাঁটা থাকে, আমি ভাবলাম যে একে তো সন্ধ্যা হয়ে গেছে, এখনও কতক্ষণ লাগবে এই বাছতে। আর এই যে বড়ি দিচ্ছে, অঘ্রাণ মাসে বড়ি হাত করতে হয়। আর আজকেই করব নবান্ন, সেদিন মানে কি বলবো আমার অবস্থা খুব খারাপ ছিল, মানে নবান্নর দিন আমি একটু ব্লগ করতে পারিনি। আমার মা লক্ষ্মী আগেই হাত পাচ্ছে। আমার মা লক্ষ্মীকে খেজুর আনতে বললাম, খেজুর আনলো না, খেজুর খাই না বলে খেজুর আনলো না। এই লেবু দিলে বড্ড হয়ে যায়, আমি ওই জন্য লেবু দিই না। অনেক রকম ফল দেয়, আখ টাক দেয়, শক্ত শক্ত। যাক এক টুকরো নারকোল পড়েছে, কিন্তু এটা আমি ভাঙতে পারছি না কিছুতে। রেখে দাও না, গলে যাবে। বলবে না রে, হ্যাঁ ভেঙেছে। সকাল থেকে দৌড়ি করে নবান্নটা করলাম। সকালে সমস্ত কাজ করে গ্রামে পুজো দিয়ে এসে বড়ি দিয়ে এই যে নবান্ন মেখেছি, আবার এত কিছু রান্না করেছি। দেখো কি কি রান্না করেছি, কলাইয়ের ডাল করেছি, লাউ পালং শাক করেছি, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, মাছের ঝাল, টক আলু বেগুন মূলো দিয়ে টক করেছি, পায়েস করেছি, এত কিছু রান্না করেছি বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও।